রিফাইন্ড আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে মনোনয়ন দেওয়ার ঘোষণা এসেছে জাতীয় পার্টির পক্ষ থেকে, আর এই আইডিয়া নাকি ভারত থেকে এসেছে। এমন মন্তব্যে সয়লাব এখন সমাজ পাতা। যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা শুনলাম আওয়ামী লীগের নাকি যারা ভালো নেতা ছিল তাদের নাকি জাতীয় পার্টি এবারের নির্বাচনে মনোনয়ন দেবে। আসলে সবচেয়ে বড় কথা হলো চোরে চোরে মাসতুতো ভাই। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ। তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দিচ্ছেন, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হচ্ছে ভারতের দেওয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। শনিবার সন্ধ্যার আগে পঞ্চগড় শেরেবাংলা পার্ক সংলগ্ন জেলা কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস আলম এসব কথা বলেন। সার্জিস বলেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে যারা 2009-এ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আমাদের আলেম ভাইদের উপর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই 24-এর অভ্যুত্থানে হাজারের বেশি ছাত্র জনতাকে খুন করেছে, সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না। এনসিপির এই নেতা বলেন, যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর জাতীয় পার্টি। আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আইনগত প্রক্রিয়ায় স্থায়ীভাবে আওয়ামী লীগ ও তার বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে চিরতরে রাজনীতির জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দীর্ঘদিন থেকে এই কথাগুলি বলে আসছে, কিন্তু এই কথাগুলির মধ্যে কোনো রকম সত্যতাও নেই। সার্জিস আলম আরও বলেন, জাতীয় পার্টির সাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দল নিষিদ্ধ নিয়ে কথা বলার। গণ অধিকার পরিষদের আমাদের নূর ভাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের আমাদের সহযোদ্ধা, তার অনেক কাজের আমরা সমালোচনা করতে পারি, আমাদের দ্বিমত থাকতে পারে, এটা আলাদা হিসাব। কিন্তু শেখ হাসিনার সময় তার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের গুন্ডাদের মার খেয়ে রক্তাক্ত হয়ে রাস্তাঘাটে তাকে পড়ে থাকতে হয়েছে। তারা রাজপথ থেকে গণমানুষের সমন্বয়ে সংগঠিত হওয়া একটা দল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সার্জিস বলেন, আপনাদের এ ধরনের ফ্যাসিস্টদের দোসরদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনারা শুধু একটা গতানুগতিক সরকারের দায়িত্ব পালন করার জন্য যাননি, আপনারা এতজন মানুষের জীবনের রক্তের উপর দিয়ে সংস্কার করতে গেছেন। কে কি অপরাধ করেছে এটার ডকুমেন্টারি দেখানো আপনাদের কাজ না। এটার পেছনে কারা দায়ী তাদের বিচার নিশ্চিত করা, যারা খুনি তাদের ফাঁসির মঞ্চে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়া আপনাদের কাজ।